হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 962 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে একটা ইন্টিজার নাম্বার এর ইনপুট হিসেবে থাকবে এবং এনটা হবে একটা ইভেন নাম্বার। এখানে স্টেটলি বলে দিছে আর কি। ওকে, আউটপুটে কি থাকবে ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুট অ্যান্ড ইন্টিজার, আমাদের একটা ইন্টিজার নাম্বার আউটপুট করে দেখাতে হবে। দ্য মিনিমাম নাম্বার অফ অ্যানিম্যাল ফার্মার জন ক্যান হ্যাভ অন হিজ ফার্ম, অর্থাৎ জনের ফার্মে মিনিমাম কতগুলা পশু পাখি আছে সেটা আমাদের হচ্ছে আউটপুট করে দেখাইতে হবে। ওকে, তাহলে প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে, আফটার ফার্মার জন অ্যারাইভ অ্যাট হিজ ফার্ম, যখন ফার্মার জন তার ফার্মে ফিরে আসলো, হি কাউন্ট, সে কাউন্ট করলো এন লেগ, সে এন সংখ্যক পা কাউন্ট করলো। ইট ইজ নন অনলি চিকেন অ্যান্ড কাউ লিভ অন হিজ ফার্ম, এবং ফার্মার জন তো জানে যে তার ফার্মে শুধুমাত্র মুরগি এবং হচ্ছে গরু বসবাস করে, এবং এখানে বলে দিছে যে একটা মুরগির হচ্ছে 2টা পা থাকে আর একটা গরুর হচ্ছে 4টা পা থাকে, এখানে সুন্দরভাবে বলে দিছে। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ অ্যানিমাল, অর্থাৎ মিনিমাম কতগুলা গরু এবং মুরগি আছে আর কি, সেটা আমাদের কাউন্ট করে বের করতে হবে। ঠিক আছে, মিনিমামটা বের করতে হবে। তাহলে মিনিমামটা আমরা কিভাবে পাবো, আমাদের টার্গেট তাহলে কি হবে, যেহেতু মিনিমাম বের করতে বলছে তাহলে আমাদের টার্গেট হবে যে ম্যাক্সিমাম কি করা, গরু আছে সেটা চিন্তা করা, যেহেতু গরুর 4টা ঠ্যাং আর মুরগির হচ্ছে 2টা। তাহলে এখানে সে ফার্মে ফিরে এসে দেখলো যে 2টা পা আছে, তাহলে 2টা পা যুক্ত প্রাণী কোনটা আছে, মুরগি, তাহলে একটা প্রাণী আছে, এটার আউটপুট 1। দেন দেখতে পেলো যে 6টা পা আছে, 6টা পায়ের মধ্যে আমাদের ম্যাক্সিমামটা কি করতে চাবো, আমরা ম্যাক্সিমাম সংখ্যক চাবো যে গরুকে দিতে। তাহলে গরুর 4টা পা আছে, তাহলে অবশিষ্ট কয়টা থাকে, 2টা, তাহলে 2টা মিলে হচ্ছে একটা মুরগি এবং 4টা পা মিলে হচ্ছে একটা গরু। দেন 1 আর 1 যোগ করে 2 হয়। ওকে, 6 এর অ্যান্সার 2। দেন আমার পরবর্তী টেস্ট কেস 8, তাহলে 8 কে আমরা কি বলতে পারি যে একটা গরু আছে 4টা পা, তাহলে অবশিষ্ট কয়টা থাকে, আরো 4টা, তাহলে এই 4টা মিলে একটা গরু, এই 4টা মিলে একটা গরু, তাহলে 2টা যোগ করলে কত হবে, আমাদের 2টা যোগ করলেই হবে হচ্ছে আমাদের 2, এই যে আউটপুট 2। আশা করি যে বুঝতে পারছেন। তাহলে আমাদের আলটিমেটলি কিভাবে আসবে, সলিউশনটা কিভাবে আসবে, এখানে যে মানটা দেওয়া থাকবে এন এর মান, এন কে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে আমরা গরু কয়টা আছে সেটা পেয়ে যাব, গরু কয়টা আছে সেটা আমরা পেয়ে যাব। যেমন হচ্ছে এক্সাম্পল 6, 6 কে যদি আমরা ভাই 4 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 1। 6 এর মধ্যে কিন্তু একটা গরু আছে এবং অবশিষ্ট কয়টা ঠ্যাং থাকে সেটা বের করার জন্য মডুলাস করতে হবে। 6 কে 4 দ্বারাই যদি মোড করি তাহলে আমাদের আসে 2, তাহলে 2টা পা অবশিষ্ট থাকে। তাহলে এই 2টা পাকে যদি আরো 2 দ্বারা ভাগ দিই, যেটা হচ্ছে মুরগির পা, তাহলে 2 দ্বারা ভাগ দিলে কত হবে, 1। তাহলে এই 1 এবং এই 1 যোগ করলে আমাদের কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 2। আশা করি যে বুঝতে পারছেন, খুবই ইজি প্রবলেম। আমরা এটাই সলিউশন করছি। আমরা সরাসরি কোডে চলে আসি। তাহলে কোডে আমরা কি করছি, ফার্স্টে হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসের আন্ডারে একটা ইন্টিজার নাম্বার, দেন অ্যান্সারটা যেটা বললাম আর কি, যে n ডিভাইডেড বাই 4, অর্থাৎ কতগুলা গরু আছে সেটা আমরা কাউন্ট করে বের করলাম, এবং n মডুলাস 4, অর্থাৎ কতগুলা পা অবশিষ্ট আছে সেটা বের করলাম, বের করে তাকে 2 দ্বারা ভাগ দিলাম, কেন, যে কতগুলো মুরগি আছে সেটা বের করার জন্য। এবং আমাদের ইনপুট কিন্তু অলওয়েজ ইভেন নাম্বার হবে সেটা বলে দিছে প্রশ্নে, এবং ফাইনালি হচ্ছে আমরা অ্যান্সারটা প্রিন্ট করে দিছি। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যেন যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।